আমি সত্যি বলছি, আমি এটা স্বপ্নেও কল্পনা করতে পারি না যে খাদান সিনেমাটা জাস্ট আজকে টিজার রিলিজ করেছে, 115 থেকে 114 দিন এখনও রিলিজ হতে বাকি আছে যে সিনেমার, সেই সিনেমার হল লিস্ট চলে এসছে। ইয়েস বন্ধুরা, কোনো মিথ্যে কথা নয়, কোনো বানিয়ে কথা নয়, কোনো ক্লিকবেট নয়, এটা একটা অফিসিয়াল আপডেট। ইয়েস বন্ধুরা, হল লিস্ট চলে এসছে, ভর্তি ভর্তি হল, সেই সমস্ত হলগুলো চলে এসছে এবং একটা নয়, অজস্র। এই অজস্র হলের আপডেট তোমাদেরকে এক্সক্লুসিভলি উইথ প্রুফ দেখাবো এবং দেবো। বন্ধুরা জাস্ট খবরটা ব্যাং অন খবর, জাস্ট আমি তোমাদেরকে ব্যাক টু ব্যাক দিতে থাকছি। বন্ধুরা প্রথমত বলি যে হলটার কথা, আমাকে মৈনাক সাকিবিয়ান, ও কিন্তু একজন সাকিবিয়ান, কিন্তু ও আমাকে ফার্স্ট পাঠায় এই হলটার কথা। এটা হচ্ছে সিলভার স্ক্রিন, বহরমপুর, দেব ব্যাক ইন অ্যাকশন আফতার। ওরা কিন্তু প্রথম এটাকে পোস্ট করে খাদানের টিজারটাকে, এবং ওরা জানিয়ে দিয়েছে, অর্জুন যেহেতু ওখানে থাকে, অর্জুন আমাকে পাঠালো পুরো বিষয়টা, আমি তোমাদেরকে দেখাই। সিলভার স্ক্রিনের এই পোস্ট, সেটা হচ্ছে ওরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে অলরেডি কিন্তু ওদের ওখানে টিজার শেয়ার করা মানেই হচ্ছে ওদের ওখানে সিনেমাটা আসবে। এবার ওরা একটা হল মালিক, তারা কতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি এটা দেখেই জাস্ট মানে মাথাটা ঘুরে যাচ্ছে আমার মনে হচ্ছে ওয়াও, মানে এটা জাস্ট ব্যাং অন ব্যাপার স্যাপার হচ্ছে। আচ্ছা চলো আরও জায়গাগুলো বলি। এইটা দেখো, খাদানের টিজারটাই দেখানো হচ্ছে। যাই হোক, টিজার আর দেখিয়ে লাভ নেই, যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে এসভিএফ বালুরঘাট। ইয়েস, সেকেন্ড হলটার নাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অঙ্কিত আমাকে পাঠিয়ে দিল, এসভিএফ বালুরঘাট। তারা কিন্তু পোস্ট করে দিয়েছে বাংলার সবচেয়ে বড় ছবি আর সেই বড়দিনে, অ্যান এপিক জার্নি অফ ফ্রেন্ডশিপ বিগিনস, গেট রেডি টু ওয়াচ ইয়োর এসভিএফ সিনেমাস বালুরঘাট। এখন থেকে তার মানে এসভিএফ সিনেমাস বালুরঘাটের এই টিজারটা দেখানো হবে মানে ইন ফিউচার। তো অলরেডি এটা হয়ে গেল, এসবিএফ সিনেমাস বালুরঘাট হয়ে গেল, এটা হয়ে গেল মানে তোমার সিলভার স্ক্রিন হয়ে গেল। এছাড়াও বন্ধুরা আরও একটা জায়গায় কিন্তু অলরেডি টিজার আউট নাও বলে অলরেডি প্রমোশন শুরু হয়ে গেছে। ইয়েস বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি খুঁজে বার করেছি, এটা কারুর আপডেট না, এটা আমার আপডেট। তো অলরেডি তিনটে হল কিন্তু চলে এলো বলা যেতে পারে, মানে তিনটে হলে কিন্তু অলরেডি চলে এলো বলা যেতে পারে। এই যে কোন হল এটা, সঙ্গম মাল্টিপ্লেক্স। ইয়েস, সঙ্গম মাল্টিপ্লেক্স দিয়ে দিয়েছে বাংলার সবচেয়ে বড় ছবি এই আসছে এই বড়দিনে, এই পুরো বিষয়টাকে তো লিখেইছে, তার সঙ্গে সঙ্গে লিখেছে টিজার আউট নাও। তো ওরা অলরেডি বলেই দিয়েছে যে ওদের হলে আসছে। ইচ অ্যান্ড এভরি এসভিএফ সিনেমাস তারা কিন্তু কনফার্ম তাদের হলে নিয়ে আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বোঝা যাচ্ছে কোথাও গিয়ে। এবং এই যে কটা জায়গায় আমরা দেখতে পেলাম, লাইক তোমার সঙ্গম কল্যাণী বা সিলভার স্ক্রিন ইত্যাদিতে তো আসছেই, এছাড়াও আরও প্রচুর হলে আসছে। সেখানে এখন থেকেই তারা ডিক্লেয়ার করে দিল, মানে এখন থেকেই তারা অ্যালট করে রেখে দিল যে ভাই এই বড়দিন আমরা খাদানের নামে রেখে দিচ্ছি। ইস বড়দিন কা নাম খাদান কে নাম, ইস বড়দিন কা শাম খাদান কে নাম, এটাই আর কি বলার। বারবার আমি এটাই বলবো যে খাদানের নামে প্রচুর হলস তারা কিন্তু খাদানের নাম এখন থেকে এনরোল করে রেখে দিল যে না ভাই যখনই বড়দিনে আসবে আমরা আমাদের হলে নেব। এই এক্সক্লুসিভ হল লিস্টটা পেয়ে তোমাদের কেমন লাগলো? এবং এতদিন আগে প্রথম কোনো বাংলা সিনেমা হয়তো এতদিন আগে হল পাচ্ছে, হল মালিকরা এক্সাইটেড হয়ে যাচ্ছে। আমি বারবার বলেছি যে হি ইজ দ্য বক্স অফিস কিং। তো যখন বক্স অফিস কিং হয় তখন হল মালিকরা জানে যে কে বক্স অফিস কিং কে নয়। তো সেই বক্স অফিসের যে তাণ্ডব সেটা কিন্তু হল মালিকরা বুঝতে পারছে এবং তারা কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছে। তাদের এক্সাইটমেন্টটা সবার আগে জরুরি, কারণ তাদের হলেই সিনেমাটা লাগবে। আমি এটুকুই বলবো সিঙ্গল স্ক্রিন ওনারদের যে ভাই আপনি কুর্সি কি अच्छे से तैयारी करिए क्योंकि মৌসম বিগড়নে ওয়ালা হ্যাঁ। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে, এই এক্সক্লুসিভ ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।